السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. صلى الله عليه وعلى آله وصحبه ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখা পক্ষে আয়োজিত আজকের সমাবেশের সভাপতি কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব সহ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, বিশেষ করে সামনে যারা উপস্থিত হয়েছেন, ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে আমরা যারা কাজ করার অঙ্গীকার করেছি, আমাদের নেতা কর্মী সমর্থন, আলহামদুলিল্লাহ আজকে আমাদের মহাসচিব, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সহ নারায়ণগঞ্জের বিভিন্ন দায়িত্বশীল মধ্যে আলোচনা হয়েছে। আপনার ইশারা প্রস্তাব যেটাকে জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে তারা পুরো বিষয়টা বুঝতে পারে। আমি গতানুগতিক ওইভাবে বক্তব্য না দিয়ে আমি আপনাদের থেকে জানতে চাই, আমি দেখতে চাই, আর আমি বুঝতে চাই যে আমরা যে ইসলামী আন্দোলন রাজনীতি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজনীতির জন্যই রাজনীতি, আর আমরা যে রাজনীতিকে আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করি, দুনিয়ার দিক থেকেও যদি আপনি আলোচনা পর্যালোচনা করেন, আসলে সর্বশ্রেণীর মানুষ সেইটি আসলে বাস্তবে দেখতে চায়, এই বাস্তবতাই একমাত্র নীতি আদর্শ ইসলামের মধ্যেই রয়েছে। অন্য কোনো নীতি আদর্শের মাধ্যমে আসলে বাস্তবে যেটা আমরা চাই, যেটা আমাদের প্রয়োজন, এটা কখনোই বাস্তবায়িত ইতিহাসে হয় নাই, কোনোদিন হবেও না। আজকে আমেরিকার দিকে টাকা, ভারতের দিকে টাকা, আধা সম্বন্ধ টাকা, সেখানে শান্তি অশান্তি হতেও বলবো। এই আলোচনা আমি বেশি লম্বা না করে আমাদের আত্মতৃপ্তি ইসলামের মধ্যেই আসতে হবে। অন্য যারা নাকি ধর্ম অবলম্বী রয়েছে, হিন্দু সহ খ্রিস্টান সহ, তাদেরকেও আমি পরিষ্কারভাবে বলছি, আপনারা এই দুনিয়াতে যদি স্বাধীনভাবে শান্তিতে থাকতে চান, এই নীতি আদর্শ ইসলাম ছাড়া অন্য কোনো নীতি আদর্শের মাধ্যমে শান্তিতে থাকার সশব্দটুকু আপনাদের ক্ষেত্রে সেই দিক থেকে আমরা অনেক সময় বলে থাকি দুনিয়াতে শান্তি আছে আছে, সেই নীতি আদর্শের নাম ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাতীয় নির্বাচন 2026 আমি 100 মনের দিক থেকে আমি পরিষ্কার যে আমাদের এই কার্যক্রমগুলো যা হয়েছে, পরবর্তীতে যা হয়েছে, এখন যা হচ্ছে, সব আল্লাহর পক্ষ থেকে আমরা করছি। এর কারণ হলো ইসলামের নামে অনেকগুলো দল তো একত্রে চলতে পারে না, একত্রে রাজনীতিও করা পরিবেশ সুন্দর থাকে।
একই ইসলাম আমি বলি, আরেকজন একই ইসলাম বলবো, আরেকজন একই ইসলামের মানুষ যাবে কোথায়? আসলে ইসলামের নামে যে ভিতরে যে ধোঁকাবাজি রয়েছে এটা আমি পরিষ্কার করি। আল্লাহ রাব্বুল আলামিন জাতীয় নির্বাচন 2026 এক কথায় জামাতের ক্ষোভের ভিতরে ঢুকাইয়া, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওখানে আটকাইয়া, এরপর আল্লাহ ইসলামকে নিয়ে শত্রু করে ইসলামী আন্দোলন বাংলাদেশে বাংলার জমিনে সোনালী সূর্যের মতো উদিত করেছেন। আমি পরিষ্কার বলতে চাই যে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া যারা ইসলামের নাম ব্যবহার করে তারা কিন্তু ইসলামী দল পরিচয় দেওয়ার শক্তি যদি নাই থাকে, আমি আমার ভাইদেরকে বলবো, আমার নেতাকর্মী সমর্থক, আমার মা বোনদেরকে আমার কথা শুনে থাকতে বলবো, আমরা কেউই থাকবো না। কিন্তু আজকে আর কতদিন আমার সেই মায়ের কান্না শুনতে হবে যে আজকে আমি আর কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকেন? আর কতদিন আমাদের মানুষগুলো রাস্তায় পাখির মতো এইভাবে মরে থাকবে, লিপ্ত হবে? আর কতদিন দেখবো মা তার সন্তানকে হারাবে, স্ত্রী তার স্বামীকে হারাবে? আর কতদিন দেখবো আমাদের দেশের টাকা পয়সা দেশে পাচার হবে? আর কতদিন দেখবো আমাদের দেশের মানুষগুলো নিরপরাধ লক্ষ লক্ষ আমার ভাইদের আজকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন হতে আমরা দেখেছি, ফাঁসির রশিদ আমরা শুনতে দেখেছি। এই জন্য অনেক সময় বলে থাকে আমাদের আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, কি বলেছিলেন? তিনি বলেছিলেন সিগারের মতো হাজার বছর বেঁচে পড়ে লাগবে নাই, সিগারের মতো ধর্ষণের মাধ্যমে আমাদের দায়িত্ব করতে হবে। সামনে নিয়ে নারায়ণগঞ্জ, আমি আপনাদের রহমতুল্লাহ আলাইহি থাকাকালীন সময় আপনাদের এখানে আমি বারবার এসেছি। আপনাদের যে আন্তরিকতা, নারায়ণগঞ্জের মাটি ইসলামের পক্ষে থাকি এবং আমাদের ঢাকায় যত প্রোগ্রামগুলো আমরা তাকিয়ে থাকতাম তখন নারায়ণগঞ্জের কাপড় আসবে, আমাদের প্রোগ্রাম ভরপুর হবে। এই যে আশা লক্ষ্য এবং আমাদের চিন্তা আপনাদের কি আছে? এখন সামনে ইসলামের পক্ষে আর কোন দল নাই। যদি অন্য দলগুলো তাদের নেতা কর্মীরা তাদের যখন আমরা কাজ দেখি তখন আমাদের ঈর্ষা হয়, তখন আমরা নিজেরা আমাদের জীবন হারিয়ে ফেলি যে তাদের কোনো দুনিয়াতেও কোনো কল্যাণের কোনো রাস্তা নেই, আখেরাতেও প্রশ্নই আসে। আর সেটা তাদের নেতা কর্মীদের যদি আজকে এই ধরনের আচরণ উদ্দীপনা আর্থিক সহ সব যদি থাকতে পারে, আপনারা নিজের শত্রু আল্লাহর পক্ষে থাকার অবস্থায়ও আপনাদের দুর্বলতা কোথায়? আপনাদের দুর্বলতা কিসের জন্য, কোন কারণে? এত নেতা কর্মী আমার জানা মতে, এত ত্যাগী নেতা, এত কর্মী অন্য কোনো দলের আছে বলে আমার জানা। তারপর আমরা ফল ভালো পাচ্ছি না কেন? কারণ কি? আমাদের যে সম্মানিত মহাসচিব বলেছিলেন যে আমরা কমিটি যখন তৈরি করবো, এই দুর্লভা, এই 2 নম্বর ভিতরে বাহিরে একটা একটি স্বার্থতা অধিকার দেওয়া, এই ধরনের অভিনেরকে, এই ধরনের লোকদেরকে বেছে তারপর আমরা কমিটি গঠন করার ব্যাপারে গুরুত্ব দিব। আমরা যদি পারি আল্লাহ রহমত সুখের ব্যবধানে আমি চাই শুরু করা করেছি আপনাদের সঙ্গে আল্লাহ তাহিন আল্লাহ তাহিজান আহান এই
দিন আমাদের ভয় চিন্তা নাই তোমরাই বিজয় হলে তোমরা মহানের চরিত্র অর্জন করতে আমাদের মহাসচিব বলেছেন সারা দেশে এমন সফর করছে তাও করছে নেতা কর্মীদের মধ্যে উদ্দীপনা আল্লাহ আমাদের আগের চেয়ে আমরা যেটা লক্ষ্য করছি অনেক অনেক ঘুরে পেয়ে গেছে আপনাদের নারায়ণগঞ্জের অবস্থা কি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ উদ্দীপনা দেখে তো আমার ভালোই লেগেছে কিন্তু আম্মাজান রহমাতুল্লাহ আলাইহা তারা একটা কথা আমার মনে পড়েছে আম্মাকে খুশি করার জন্য আমি যাই বলছিলাম আম্মা কই আসছে আমি খুব পড়াশোনা করে আমার একটা হাত দিয়েছে হাত দিয়ে বলতেছে বাবা মাশাআল্লাহ খুব খুশি হয়েছে কিন্তু বাজান দেখি তোমার নাম কি মনে পড়ছ আমি বুঝতে না যেভাবে আপনারা আমাদের সামনে ব্যক্ত করেছেন আমরা ফল দেখবো সামনে স্থানীয় নির্বাচন আপনারা সামনে স্থানীয় নির্বাচনে যত ভাব ফল দেখাতে পারবেন তখন আপনাদের কথার সাথে কাজের সাথে বাস্তবতা আমরা দেখবো আমাদের মন খুশি হবে দোয়া কত গেলা ভেঙে আপনাদের আর গলাগুলি বাঁধতেন তো বাঁধতেন আর কে নেতা হলো আর কে কর্মী হলো বাঁধতেন আপনি সবসময় যে প্রশ্ন করেন আমি একজন জিনিস সরি হাতে বুঝতে পারলাম আপনি যদি একজন জিনিস সরি হাতে বুঝতে পারেন কিসের নেতা কিসের আমি আর কিসের সভাপতি বলে ভাবতেন একমাত্র আল্লাহকে আদর্শ উদ্দেশ্যে কাজ করার মন মানসিকতা নিয়ে আল্লাহর খাওয়ার পুরো পিতা জফা তৈরি করে আল্লাহ হুকুম করছেন বলেন নাই সব কাজ আপনার গুরুত্ব থাকে আর এই কাজের ব্যাপারে আপনার গুরুত্ব নাই আপনার করার মতো করা হয় নাই জন্য আমি সকলকে আপনাদের এই সুন্দর প্রোগ্রাম করায় পরিস্থিতি হওয়ায় আমি ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে দোয়া করে আমি আপনাদের সেবা আছে আল্লাহ আমাকে তিনি খালেস খালেন হিসাবে গ্রহণ করে আল্লাহ গ্রহণ করে নেয় এখন 2025-25 কমিটিগুলো ঘোষণা করছে আর ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের 25-26 নতুন কমিটি ঘোষণা করছে বিরোধী এখন 27-28 সেশনের কমিটি ঘোষণা করছি সভাপতি মাওলানা দিন ইসলাম আলহামদুলিল্লাহ সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ আলহামদুলিল্লাহ আর সেক্রেটারি মোহাম্মদ সুলতান মাহমুদ আলহামদুলিল্লাহ আর জেলা কমিটি সভাপতি মোহাম্মদ আব্দুল রশিদ সহসভাপতি মোহাম্মদ ফারুক মুশকিল আলহামদুলিল্লাহ সেক্রেটারি মাওলানা শিবলি আহমেদ মহোদয় আছে আর তাদের জন্য তার জন্য আমরা দোয়া করবো সেগুলো আমাদের জন্য দোয়া করবো আর সহসভাপতি আমাদের শরীফ ভাই জেলা করছেন তার জন্য সবাইকে আজকে দোয়া করবেন আমিন বেশ